রাতে স্ট্রংরুম সংঘাতের জের শাখাওয়াত মেমোরিয়াল আজ যেন দুর্গ। যে ছবি আপনারা দেখছেন, নিষিদ্ধ নিরাপত্তা বলয়ে স্ট্রংরুম চত্বর, আধা সেনায় 6 লাভ স্ট্রংরুম চত্বর। যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, একেবারে শাখাওয়াত মেমোরিয়াল যেন দুর্গই পরিণত হয়েছে। নিষিদ্ধ নিরাপত্তা বলয়ে স্ট্রংরুম চত্বর, আধা সেনায় 6 লাভ স্ট্রংরুম চত্বর। সান্নিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সান্নিকের কাছে যাব। সান্নিক, আজকে সকাল থেকেই তুমি এই চত্বরে রয়েছো, সামগ্রিকভাবে কি পরিস্থিতি দেখতে পাচ্ছ সেখানে? গতকাল রাত্রিবেলা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পর থেকেই আজকে সকাল থেকে যে ছবি চোখে পড়ছে, এই শাখাওয়াত মেমোরিয়ালের যে গলিটা, এই গলি জুড়ে কিন্তু বাইরের কোনো গাড়ি ঢোকার একেবারে পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এই শাখাওয়াত মেমোরিয়ালের সামনের যে রাস্তা লর্ড সিনা রোড হিসেবে পরিচিত, এই লর্ড সিনা রোড জুড়ে বর্তমানে বাইরের কোনো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না, একমাত্র পুলিশ কর্মীদের গাড়ি। এছাড়া যারা এই অঞ্চলে বসবাস করেন সেই রকম কিছু রেসিডেন্সিয়াল গাড়ি কিন্তু এই রাস্তায় শুধুমাত্র প্রবেশাধিকার রয়েছে, এছাড়া কোনো গাড়িকে কিন্তু প্রবেশ করতে দেয়া হচ্ছে না। কিন্তু একেবারে যদি তোমাকে গলির মুখটা থেকে ছবিটা দেখাই, যে জায়গা থেকে এই শেক্সপিয়ার সরণি যাচ্ছে সেই রাস্তার মুখেই কিন্তু একেবারে দেখতে পাচ্ছ যে পুলিশ আধিকারিকরা তারা রয়েছেন, এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে এখানেই একেবারে কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদেরকে মোতায়েন রাখা হয়েছে। অর্থাৎ গোটা রাস্তাটাকেই কার্যত পুরোপুরিভাবেই 300-350 মিটারের এই গোটা স্ট্রেচটাকে পুরোপুরিভাবে একেবারে নিশ্চিদ্ধ দুর্গে পরিণত করা হয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা এবং তার পাশাপাশি পুলিশ কর্মীরা তারা পুরোপুরিভাবে এই গোটা জায়গার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এরপরে গেটের বাইরেও পুলিশ রয়েছে, এবং তারপর ভেতরে সেন্ট্রাল ফোর্সের নিরাপত্তা রয়েছে। এই গোটা যে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনের যে পাঁচিল, সেই পাঁচিল বরাবর পুরোপুরিভাবেই কেন্দ্রীয় নিরাপত্তার জওয়ানদেরকে কিন্তু সেখানে মোতায়েন রাখা হয়েছে। এখনো পর্যন্ত সকাল থেকেই আমরা যে ছবি দেখছি, কোনো রকমভাবে বাইরের কাউকে সচিত্র পরিচয়পত্র না দেখিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। যাদের শুধুমাত্র প্রবেশাধিকার রয়েছে তাদেরকে পুরো কড়া চেকিংয়ের মধ্যে দিয়েই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, অর্থাৎ স্ট্রংরুমের দিকে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে। এছাড়া বাইরের কাউকে সেখানে কিন্তু প্রবেশের অধিকার নেই। অর্থাৎ সেই গোটা বিষয়গুলো কিন্তু গতকাল রাতের পর থেকে আরও কড়াকড়ির ছবি সামনে আসছে, এবং গোটা এই লর্ড সিনা রোড জুড়ে সেই কড়া নিরাপত্তার ছবিটা কিন্তু একেবারে স্পষ্ট। একেবারেই